তো বন্ধুরা, আজ আমি প্রথমবার তিল ছাই বানাতে লেগেছি। তো মা তিল ছাই দিয়ে পাঠিয়েছে, আর আমি বড় দিদিকে বলেছিলাম যে দিদি আমাকে তিল ছাই দিবি। বড় দিদি কিনে রেখেছিল, আমি নিজে বানাবো। বড় দিদি বলেছিল তুই পারবি না, আমি বানিয়ে দেবো। মাও বলেছিল, কিন্তু মায়ের মন আর মানেনি। মা বানিয়ে দিয়ে পাঠিয়েছে বাবা কাছকে, আর বড়দিও দিয়ে পাঠিয়েছে, আর এদিকে গোটা তিলও দিয়ে পাঠিয়েছে। এবার আমি ভাজছি এখন তিলটা, তারপর তিল ছাইটা বানাবো। তো কেমন হবে জানি না, তোমরা সাথে থেকো আর দেখতে থাকো। তো দেখো এই কড়াইয়ে তিলটা ভাজা হলো। তো দেখো এই প্রথমবার কিন্তু আমি তিল ছাই বানাবো। তো তিলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই তিলটা আমি গুঁড়ে নেব। তো দেখো তিলটা ভাজা হয়ে গেছে, তো চলো তিলটা আমি গুঁড়ে নিই। বন্ধুরা দেখো, এখানে আমার তিল গুঁড়ো হয়ে গেছে। দেখো শিলে গুঁড়ো করলাম, আর এদিকে গুড়টাও গলানোর জন্য কড়াইয়ে দিয়েছি। জলটা মনে হয় একটু বেশি হয়ে গেল নাকি। তো বন্ধুরা, আমি প্রথমবার তিল ছাই বানাইছি, জানি না কেমন হবে। তো যেমনই হোক না কেন তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি। সব কিছু যখন শেয়ার করি, আর এটাও শেয়ার করছি। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, গুড়টা আমার প্রায় গলে গেছে। মনে হয় জলটা একটু বেশি হয়ে গেল নাকি, কে জানে, বুঝতে পারছি না। তো এই প্রথমবার বানাচ্ছি, তাতে আবার একা একা কেউ থাকলে একটু দেখিয়ে দিত, সেটা মনে হয় ভালো হতো। তো আমি নিজে জেদে বানাচ্ছি, আমাকেও তো শিখতে হবে, তাই না বলো। মা বানিয়ে দেয়, বড়দিও দেয়, কিন্তু আমি যতক্ষণ না শিখছি ততক্ষণ আমার শান্তি নেই। তো দেখো গুড়টা ফুটে এসেছে, আর মা বলেছিল আমাকে যে গুড়টা যখন ফুটে আসবে তখন ভাজা তিল ছাইগুলো, এই যে গুঁড়ে রেখেছি সেগুলো দিয়ে দিতে। তো চলো আমি এই ভাজা তিল ছাইগুলো এবার কড়াইয়ে দিয়ে দিই। গুড়টা ফুটে এসেছে। তো বন্ধুরা, তোমরা সাথে থেকো, কেমন হবে বুঝতে পারছি না। যদি নষ্ট হয় তো হবে, কোনো ভয় নেই, কারণ একবার তো বানাতে হবে, তাই না বলো। একবার না বানালে আমি শিখবো কী করে। আর সবসময় মায়ের ভরসাতে সমস্তটা রেখে দিলে হবে না, নিজেকেও তো শিখতে হবে কিছু। তবে আমার ভয় কিন্তু করছে না। কেন করছে না বলো তো, মাও দিয়ে পাঠিয়েছে, আর বড়দিও কাল মনে হয় দিয়ে পাঠাবে, বলেছে আমাকে যে দিয়ে পাঠাবো, তুই বানাবো বলছিস বানা। তো সেই জন্য আরও মানে ভয়টা কম লাগছে। আর যাই হোক, একবার বুঝতে না, একবার যদি খারাপ হয় পরের বার হয়তো অতটা খারাপ হবে না। একবার প্রথমবার বানাচ্ছি, জানি না শক্ত হবে না ঝোলা হয়ে যাবে, বুঝতে পারছি না বন্ধুরা। তো দেখি কেমন হয়। তো বন্ধুরা দেখো, আমার তিল ছাইটা কেমন হয়েছে, প্রথমবার বানিয়েছি বললাম। তো এখন আমি এই কৌটোটাতে রাখবো, আর মা দিয়েছিল এই কৌটোটাতে, সেটাও আমি এখানে মিক্স করে দিয়েছি। তো তোমাদেরকে দেখাই, চলো কেমন হয়েছে। আর ওইদিকে আমার মেয়েটা খেলা করছে। কি করছো তুমি? বাবুল। তো এই দেখো বন্ধুরা, চলো এবার আমি এই কৌটোটাতে এটা রাখি, কেমন হয়েছে দেখি। খাবে? হ্যাঁ খাবে, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখো শক্ত হয়নি, নরমই হয়েছে, রুটির মতো। হ্যাঁ, তো দেখো কতটা নরম হয়েছে। খাবে তো নাও, এটা হাতে নাও, ব্যাস। তো দেখো কত সুন্দর হয়েছে। এই প্রথমবার বানাচ্ছি, কোনোদিন বানাইনি, আর নিজের মতোই বানালাম। তো দেখো, লেরো না তুমি, যে কোনো হাতে লেরো না, খুব সুন্দর হয়েছে। তো চলো আমি এটা এই কৌটোটাতে রেখে দিই, তারপর তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা দেখো, এই কৌটোটাতে আমি রেখে দিয়েছি, আর খুব ভালোই হয়েছে, শক্ত হয়নি। আমি ভেবেছিলাম শক্ত হয়ে যাবে। আর এদিকে দেখো মেয়েটা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। খাবে তুমি মা? চলো ওখানে রাখো, রান্নাঘরে পড়ে যেও না, দেখো ফেলে দিও না। তো বন্ধুরা, তিল ছাইটা কেমন হয়েছে, আর আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে। কেমন হয়েছে? অত নিও না, অল্প নাও। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগ এই পর্যন্তই।